রোদে বের হলেই হঠাৎ বুক ধড়ফড়, শ্বাস নিতে কষ্ট, মাথা ঘোরা, মনে হয় যেন কিছু একটা খারাপ হতে যাচ্ছে। অনেকেই ভাবেন এটা শুধু গরমের সমস্যা, আবার কেউ ভয় পান এটা কি প্যানিক অ্যাটাক। আসলে বিষয়টা এতটা সহজ নয়, কারণ এই দুই অবস্থার লক্ষণ অনেক সময় এতটাই মিল যে ভুল বোঝার সুযোগ থেকেই যায়। তীব্র গরমে শরীর যখন অতিরিক্ত চাপে পড়ে তখন যে অস্বস্তি তৈরি হয় সেটাকে আমরা সাধারণভাবে সানস্ট্রেস বলি। এটি আলাদা কোনো রোগ না হলেও গরমজনিত ক্লান্তির সঙ্গে এর মিল আছে। এই সময়ে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের সমস্যা হয়, প্রচুর ঘাম হয় বা হঠাৎ ঘাম কমে যেতে পারে, তৃষ্ণা বাড়ে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠান্ডা জায়গায় গেলে ধীরে ধীরে স্বস্তি আসে। অন্যদিকে প্যানিক অ্যাটাক হলো সম্পূর্ণ ভিন্ন একটি অভিজ্ঞতা। এটি হঠাৎ করে তীব্র ভয় বা অস্বস্তির ঢেউ, যা কয়েক মিনিটের মধ্যেই চূড়ায় পৌঁছে যায়। অনেক সময় মনে হয় এখনই কিছু ভয়ঙ্কর ঘটবে বা মৃত্যু হতে পারে। মজার বিষয় হলো এটা সবসময় কোনো দৃশ্যমান কারণ ছাড়াও হতে পারে, আর পরিবেশ বদলালেও সঙ্গে সঙ্গে কমে না। সমস্যাটা হয় তখনই যখন এই দুয়ের লক্ষণ একসঙ্গে মিলে যায়: বুক ধড়ফড়, শ্বাসকষ্ট, মাথা ঘোরা, দুর্বল লাগা, অস্থিরতা। গরমে শরীরের হার্ট রেট বাড়ে, শ্বাস দ্রুত হয়, যা মস্তিষ্ক ভুলভাবে বিপদ হিসেবে ধরে নিয়ে প্যানিক ট্রিগার করতে পারে। ফলে আপনি ভাবছেন গরমের সমস্যা, কিন্তু সেটা প্যানিকও হতে পারে বা উল্টোটাও। তাহলে বুঝবেন কিভাবে? যদি রোদে থাকার পর সমস্যা শুরু হয়, তৃষ্ণা বাড়ে, শরীর ঘামে এবং ঠান্ডা জায়গায় গেলে ধীরে ধীরে ভালো লাগে, তাহলে এটি সানস্ট্রেস হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি হঠাৎ ভয়, মৃত্যু ভাবনা, কোনো কারণ ছাড়াই অস্থিরতা আসে এবং জায়গা বদলালেও কমে না, তাহলে সেটি প্যানিক অ্যাটাক হতে পারে। এই অবস্থায় করণীয় খুব গুরুত্বপূর্ণ। গরমে থাকলে পর্যাপ্ত পানি পান করুন, সরাসরি রোদ এড়িয়ে চলুন, ঢিলে ঢালা পোশাক পরুন এবং অসুস্থ লাগলে দ্রুত ঠান্ডা জায়গায় চলে যান। আর যদি প্যানিকের লক্ষণ মনে হয় তাহলে ধীরে গভীর শ্বাস নেওয়ার চেষ্টা করুন। নিজেকে মনে করিয়ে দিন এটি সাময়িক এবং প্রয়োজন হলে চিকিৎসক বা কাউন্সিলরের সাহায্য নিন। মামদুহা রাইসা, জাগো নিউজ।